আমি এখন বসে পড়েছি মাছ নিয়ে। মাছগুলো ভালো করে আমি বেছে নেব। তো শিঙি মাছটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি, আর চিংড়ি মাছটা অল্প করে কিনে নিয়ে এসেছি। চিংড়ি মাছের দানাগুলো দেখলাম বেশ ভালোই, সেই জন্য আমি মনে করলাম যে নিয়ে যাই, যদি কোনো সবজি করি কি কোনো কিছু করি তাহলে তার মধ্যে দিয়ে দেবো, কিংবা আলু দিয়ে একটা তরকারি করলেও হয়ে যায়। চিংড়ি মাছটা যাতে দেবো তাতেই ভালো হবে। তো আমি অল্প করে চিংড়ি মাছটা নিয়ে এসেছি, আর এই শিঙি মাছটা কিন্তু মায়ের জন্য নিয়ে এসেছি। শিঙি মাছটার দাম নিয়েছে 1000 টাকা কিলো নিয়েছে। তো আমি 150 গ্রাম নিয়েছি, 150 থেকে একটু বেশি হয়েছিল, তো 150 টাকা নিয়েছে। তা শিঙি মাছটা মায়ের মতনই নিয়ে এসেছি, যেহেতু মাকে আমি একাই করে দেবো ওই শিঙি মাছটা। আর চিংড়ি মাছগুলো ভালো করে আমি বেছে নেব। চিংড়ি মাছের পুরো খোলাগুলোই কিন্তু আমি ফেলে দেবো, কারণ চিংড়ি মাছের একটুও খোলা আমি রাখি না। আর এদিকে মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি পুরো চিংড়ি মাছের খোলাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, যেহেতু আমি কিন্তু চিংড়ি মাছের যদি একটুও খোলা যদি আমার পেটে যায় না, তাহলে কিন্তু পেট ব্যথা করে ভীষণ। যার জন্য আমি চিংড়ি মাছের খোলা একটু, মানে অনেক সময় দেখি বিয়ে বাড়িতেও তো চিংড়ি মাছের খোলাগুলো থাকে, আমি কিন্তু সবসময় ছাড়িয়েই খাই। চিংড়ি মাছের খোলা থাকলে আমি ছাড়িয়েই খাই। তো আমি ভালো করে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। ভালো করে পরিষ্কার করে একদম পুরোটাই পরিষ্কার করে সব ফেলে দেবো, শুধু মাছটা আমি নেব। আর শিঙি মাছগুলো আমি কাটিয়েই নিয়ে এসেছি বাজার থেকে, কারণ শিঙি মাছ কাটতে গেলে কিন্তু খুবই অসুবিধা। আর দেখো শিঙি মাছের ডিমও হয়ে গেছে। এখনকার মাছে কিন্তু প্রায় মাছেই ডিম থাকে। বর্ষাকালে তো একটু মাছে ডিম থাকবেই। আর এদিকে পেছনে দেখো আমাদের গাছপালা অনেক রয়েছে, আর মেঘলা ওয়েদার, সকালে বৃষ্টি হয়েছে, তার জন্য মনে হয় খুব মশাও হয়েছে। মেঘলা ওয়েদার থাকলে বোধহয় মশা হয়, জানি না। তো আমাকে প্রচুর মশা কামড়াচ্ছে। একদিকে আমি মশা মারছি আর একদিকে মাছ বাছছি। এদিকে চিংড়ি মাছের খোলাগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরে মাছ বাছা হয়ে গেলে পরে ফেলে দিতে হবে। আর এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে আমি বেছে নিচ্ছি, তো একটু টাইম লাগবে চিংড়ি মাছগুলো বাছতে। তা আস্তে আস্তে আমি বেছে নিই ভালো করে পরিষ্কার করে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে, মাছ বাছাটা কেমন হলো, তোমরা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে। আর এদিকে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তা আমি এখানে কিন্তু মাছ যে ধুচ্ছি সেই জলগুলো আমি কলতলায় ফেলবো না, ওগুলো একদম বাইরে ফেলে দেবো। কারণ হচ্ছে কলতলায় ফেলে না প্রচুর গন্ধ হয়ে যায় পুরো কলতলাটা। তা আমি ওই খোলাগুলো নিচে ফেলে রেখেছি, সেগুলো গামলায় তুলে নেবো। তো আমি যেটুকু ধুয়েছি আমি কলের জলে একবার ধুয়ে নিলাম, দিয়ে রান্নাঘরে গিয়ে কিন্তু সিঙ্কের মধ্যে আমি ভালো করে মাছগুলো ধুয়ে নেবো। আর এদিকে খোলাগুলো আমি গামলার মধ্যে তুলে নেব, যেহেতু এখানে ফেললে আবার গন্ধ ছাড়বে। সেই জন্য আমি মাকে বললাম যে মা একটু বাইরে নিয়ে একবারে ফেলে দাও মাছের জলটা আর খোলাগুলো। তো মা আবার নিয়ে একদম বাইরে ফেলে দিতে গেল। আর এদিকে আমি মাছটা নিয়ে ভালো করে রান্নাঘরে নিয়ে গিয়ে ভালো করে মাছটা আমি ধুয়ে নেব।